শাহজাহান শুনতে পাচ্ছেন তো? জেলের ভেতরে বলেছিলেন না শুভেন্দু অধিকারীর ছাল চামড়া তুলবেন, আপনি ভেতরে আর আমি বাইরে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা কালকে সে ভিক্ষা চায়, এদের অবস্থাও তাই হবে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি। সেখানেই শাহজাহানের সন্ধান পায়নি ইডির তদন্তকারীরা, উল্টে অধিকারীদের উপর চড়াও হয় স্থানীয়রা। আধিকারিকদের উপর তারা চড়াও হয়েছিলেন স্থানীয়রা, যারা শাহজাহান ঘনিষ্ঠ। তাদের মারধরের অভিযোগও ওঠে। তারপর থেকে বেপাত্তা হয়েছেন শাহজাহান। ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন শাহজাহান। তারপরেই কোর্টের নির্দেশে তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি এখন জেলে। আর শুক্রবার বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে তিনি এলাকায় গিয়েছিলেন, মানে শুভেন্দু অধিকারী। আর সেখানে বক্তব্য রাখতে উঠে শাহজাহানকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, শাহজাহান শুনতে পাচ্ছেন তো? জেলের ভেতরে বলেছিলেন না শুভেন্দু অধিকারীর ছাল চামড়া তুলে নেবেন, আপনি ভেতরে আর আমি বাইরে, চিরদিন কাহারও সমান নাহি যায়। এই কবিতা পাঠ করেছেন তিনি। আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায়, এদের অবস্থাও তাই হবে। শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। আর ১ জুন নির্বাচন, ২৯ মে প্রচার শেষ। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায়, এদের অবস্থা তাই হবে। শাহজাহান শুনতে পাচ্ছেন তো? জেলের ভিতরে বলেছিলেন না শুভেন্দু অধিকারীর ছাল আর চামড়া তুলবেন, আপনি ভিতরে আর আমি বাইরে। আর একই সঙ্গে তিনি বলেন, আমি হিসাব নিতে জানি। লক্ষণ শেঠকে হারানো লোক, ওদের মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। শুধু হিসাব নেব না, সুদের সঙ্গে প্যানেল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। ভরসা রাখুন, 2 মাস বাকি রয়েছে। বুথগুলোকে দুর্গ করতে হবে, গুন্ডামি করতে দেব না, বদলা হবে, সন্দেশখালীর বদলা হবে। শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। আমি হিসাব নিতে জানি। আমি নন্দীগ্রাম করা লোক, লক্ষণ শেঠকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি আমি। হিসাব নেব শুধু নয়, সুদের সঙ্গে প্যানেল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। ভরসা রাখেন, ভরসা রাখুন। রেখার সঙ্গে সবাই আছেন তো? 2 মাস বাকি আছে। বুথগুলোকে দুর্গ করবেন তো? 6টা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আরো যা লাগে সব হবে। গুন্ডামি করতে দেব না। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি? পারেননি তো? কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এত লোককে ভোট দিতে পারেনি, হিসাব হবে, বদলা হবে, বদলা হবে তো? বদলা হবে, ইভিএমে বদলা হবে, ইভিএমে বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে, সন্দেশখালীর বদলা হবে তো? বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র, সদ্য প্রধানমন্ত্রী স্বয়ং তাকে ফোন করেন। রবিবার তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তার ঠিক 48 ঘন্টার মধ্যে রেখাকে ফোন করে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে তাকে জেতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। 2024 5 জানুয়ারি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে এসে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। পরবর্তীতে বাড়ি ছেড়ে পালিয়ে যান বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এরপরই সন্দেশখালীর মানুষ মেছো ভেরিতে দেওয়া তাদের জমি ফেরতের দাবিতে আন্দোলন করতে শুরু করে দেয় সন্দেশখালী থানা সংলগ্ন এলাকায়। বিশেষ করে এলাকার অত্যাচারিত গ্রামের মেয়েরা, তারা সন্দেশখালী থানার সামনে শেখ শাহজাহানের 2 অনুগামী উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠে। উত্তম সর্দার ও কম যান না, তিনি শাসক দলের নেতা বলে কথা। তিনি পাল্টা মিছিল বের করেন সন্দেশখালীর বুকে। মিছিলটি যখন সন্দেশখালীর পাত্র পাড়ার উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় প্রতিবাদ করেন রেখা পাত্র। প্রতিবাদী রেখা পাত্রকে সেদিন মারধরের পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই প্রথম সন্দেশখালীর বুকে কোনো মহিলা সন্দেশখালীর তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
আর তার অভিযোগের পাশাপাশি সন্দেশখালীর মানুষের প্রভাবে পুলিশ এক প্রকার বাধ্য হয় তৃণমূল নেতা শিবু হাজরা উত্তম সর্দারদের গ্রেপ্তার করতে। তবে শাসক দলের হুমকির কাছে মাথা নত না করে রেখা পাত্র গত 6 মার্চ বারাসাতে পৌঁছে যান বিজেপির মিটিংয়ে, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি দেখা করেন, সেখানে তাদের উপর হওয়া অত্যাচারের কাহিনী বর্ণনা করেন। দ্বিতীয় দফায় প্রার্থী বাছাই করতে বসে সন্দেশখালী প্রতিবাদী মুখ রেখা পাত্রের উপরেই ভরসা রাখে বিজেপি নেতৃত্ব, আর তাকে হাতিয়ার করে বসিরহাট লোকসভা কেন্দ্রে নিজেদের দখলে রাখতে চায় বিজেপি। আর তারপরে প্রার্থী ঘোষণা করা হয় রেখা পাত্রকে, আর রেখা পাত্রর নাম ঘোষণা হতেই সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। আর তারপরে সেখান থেকে তিনি একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। রেখা পাত্রকে সমর্থন করে তিনি ঠিক কি বার্তা দিয়েছেন সেখানকার সাধারণ মানুষকে শোনাবো আপনাদের। আমি হিসাব নিতে জানি, আমি নন্দীগ্রাম করা লোক, লক্ষণ সেটকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি আমি। হিসাব নেব শুধু নয়, সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। ভরসা রাখেন, ভরসা রাখুন। রেখার সঙ্গে সবাই আছেন তো? 2 মাস বাকি আছে। বুথগুলোকে দুর্গ করবেন তো? 6টা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আরো যা লাগে সব হবে। গুন্ডামি করতে দেব না। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি? পারেননি তো? কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এত লোককে ভোট দিতে পারেনি, হিসাব হবে, বদলা হবে, বদলা হবে তো? বদলা হবে, ইভিএমে বদলা হবে, ইভিএমে বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে। সন্দেশখালীর বদলা হবে তো? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো? হবে তো? বদলা হবে, বদলা হবে, বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে। আপনি কার ইন্ধনে এই সভা করতে দেননি, তার বিচার হবে 1 নম্বর। আর 1 জুন নির্বাচন, 29 মে প্রচার শেষ। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল, কালকে সে ভিক্ষা চায়। এদের অবস্থা তাই হবে। শাহজাহান শুনতে পাচ্ছেন তো? জেলের ভিতরে বলেছিলেন না শুভেন্দু অধিকারীর ছাল আর চামড়া তুলবেন, আপনি ভিতরে আর আমি বাইরে। বাকি সাহানু ফারুক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।